আমারও তো ছেলে আছে, কুঞ্জ বেটা আছে। কুঞ্জ বিহারীজির যে মূর্তিটি রয়েছে তার পোশাক সম্পূর্ণরূপে জলে ভেজা। নমস্কার, আমি চন্দ্রিমা, চন্দ্রিমা দি টেম্পল এক্সপ্লোরারের ক্রিয়েটার। আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে। আশা করি তার আমার কৃপায় আপনারা সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, এই প্রার্থনা আমি সব সময় আমার বড় মার কাছে করি। আজকে যে ঘটনাটা আপনাদের কাছে আমি নিয়ে এসেছি সেটি একটি সম্পূর্ণ সত্যি ঘটনা। প্রয়াগরাজে একজন শেঠ ছিলেন। সেই শেঠের নিজের বলতে কেউ ছিল না। তিনি একটি কুঞ্জ বিহারীজির মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তার কাছে ভগবান শ্রীকৃষ্ণ, কুঞ্জ বিহারীজি, বাকে বিহারী যেটাই বলি সবকিছু ছিল। সারা দিন কুঞ্জ বিহারীজির সেবাতে তার কেটে যেত। সবাই তাকে জিজ্ঞাসা করত, চেনা পরিচিত সবাই তাকে প্রশ্ন করত, আচ্ছা তোমার এই যে বিশাল সম্পত্তি, এই বিশাল সম্পত্তি কি হবে? সে তখন বলতো, অপোজিট যারা তাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করতো তাদেরকে বলতো, আচ্ছা তোমাদেরও যে এই যে সম্পত্তি, সেই সম্পত্তি তোমরা কি করবে? তারা বলতো, আমরা আমাদের ছেলে মেয়েকে দিয়ে যাব। তখন সেই শেঠও বলতো, আমারও তো ছেলে আছে, কুঞ্জ বেটা আছে, আমি সবকিছু তাকেই দিয়ে যাব। তারপর তাকে লোকজন জিজ্ঞাসা করতে লাগলো আস্তে আস্তে, তুমি তোমার সমস্ত সম্পত্তি না হয় কুঞ্জ বিহারীজিকে দিয়ে গেলে, কিন্তু তুমি যখন মারা যাবে তখন তোমার সেই যে কাজটা, সেই কাজটা কে করবে? তখন সে অত্যন্ত বিশ্বাসের সাথে বলতো, আমার কুঞ্জ বেটাই করবে। তার এই বিশ্বাস, তার এই ভালোবাসা দেখে সবাই হতভম্ব হয়ে যেত। আর এই শেঠের কোনো নিজের কেউ ছিল না বলে, কুঞ্জ বিহারী ছাড়া তার নিজের কেউ ছিল না বলে, সে অনেক বাচ্চা বাচ্চা ছেলেদের রোজ রোজ দুধ খাওয়াতো, তারপরে ইমলি খাওয়াতো, লজেন্স খাওয়াতো। তাই এইভাবে চলতে চলতে একদিন শেঠ মারা গেলেন। শেঠ যখন মারা গেলেন তখন সমস্ত বাচ্চারা খুব কান্নাকাটি করতে লাগলো। সবাই বলতে লাগলো, শেঠ আমাদের চাঁদির গেলাসে দুধ খাওয়াতো, আমাদের লজেন্স কিনে দিত, আমাদের ইমলি খাওয়াতো, এখন আমাদের কে এসব খাওয়াবে? আর তার যারা চেনাশোনা লোক ছিল তারা তো সবাই তখন এগিয়ে এলো। ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই একটা বাচ্চা খুব কান্নাকাটি করছিল, সবার থেকে বেশি কান্নাকাটি করছিল। বাচ্চাটা শুধু বলছিল, আমাকে কে রোজ চান করাবে, কে রোজ খাওয়াবে, কে রোজ গল্প শুনিয়ে ঘুম পাড়াবে? সবাই সেই বাচ্চাটার করুণ কান্না দেখে সবাই ভাবলো, বাচ্চাটা খুব কান্নাকাটি করছে, তাহলে শেঠের শেষকৃত্য, শেষ কাজটা, আমরা যেটাকে বলি মুখাগ্নি, সেটা ওই বাচ্চাটাকে দিয়েই করানো হোক। যেমন ভাবা তেমন কাজ, সেইভাবেই কাজ এগোলো। শেঠের শেষকৃত্য মুখাগ্নি ছেলেটাকে দিয়েই করানো হলো। সব কাজ হয়ে যাওয়ার পর সবাই যখন গঙ্গা স্নান করতে নামলো, ছেলেটিও কিন্তু তখন গঙ্গা স্নান করতে নেমেছিল। কিন্তু হঠাৎ করে দেখা গেল, যারা গঙ্গায় নেমেছিল সবাই রয়েছে গঙ্গায়, ছেলেটি হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে। তখন সবাই বুঝতে পারলো যে শেঠ যে বলতো আমার কুঞ্জ বেটাই আমার সবকিছু করবে,
তাহলে আজ শেঠের সেই বিশ্বাসটা সঠিকভাবে পূরণ হয়েছে। তখন সবাই মিলে শেঠ যে কুঞ্জবিহারীজির মন্দিরটা তৈরি করেছিল সেই মন্দিরে দৌড়ে দৌড়ে গেল। সেখানে গিয়ে দেখলো কুঞ্জবিহারীজির যে মূর্তিটি রয়েছে তার পোশাক সম্পূর্ণরূপে জলে ভেজা। মনে হচ্ছে গঙ্গার জল যেন সেই মূর্তির উপর থেকে পড়ে স্নান করে তাকে সম্পূর্ণ ভিজিয়ে দিয়েছে। এই ছোট্ট সত্য ঘটনাটা থেকে আমরা একটা জিনিসই বুঝতে পারি, বিশ্বাসে জোরে সবকিছু অর্জন করা যায়। একটা প্রবাদ বাক্যই আমাদের আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আজ এইটুকুই রইল। কেমন লাগলো আজকে আপনাদের গল্পটা আমাকে নিশ্চয়ই জানাবেন। আবার আসবো এরকমই কিছু সত্য ঘটনা নিয়ে। জয় মাতারা।